জামিলের কাছে হচ্ছে বেশ কিছু প্রশ্ন আসছে, দু তিনটা প্রশ্ন আমরা একটু নিতে হবে এখানে। মোহাম্মদ রহমান নামে একজন একটা প্রশ্ন করেছিলেন, বলছেন যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশ পর্যটন শিল্প, স্বাস্থ্য সেবা খাত মোটেই এগুতে পারছে না। জামিল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হতে হলে বাইরের কোন দেশ থেকে এক্সপার্ট লোকজন এনে এই খাতে প্রফেশনাল লোকজনকে ডেভেলপ করা উচিত কিনা, এটা আপনি কি মনে করেন? ধন্যবাদ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অবশ্য আমার বক্তব্যে কিছু বলেছিলাম, কারণ আমলাতন্ত্র এমন একটা জিনিস, এটা যে শুধু বাংলাদেশ না, এটা গোটা পৃথিবীর উপর ঘাড়ের উপর চেপে আছে, তাই না? তো আমলাতন্ত্র যেখানে বলা হয়, যেখানে রাষ্ট্রযন্ত্র থাকবে সেখানে আমলাতন্ত্র থাকবে। কিন্তু অন্যান্য আমলাতন্ত্রের সাথে আমাদের আমলাতন্ত্রের পার্থক্য হচ্ছে, কারণ একটা ব্রিটিশ আমলার কাছে গেলে সে কিন্তু তার দেশের ব্যাপারে কোনো ছাড় দেবে না, নিয়মের বাইরে যাবে না। আপনি একটা ভারতের আমলার কাছে যান, সে সব ছাড় দেবে কিন্তু তার দেশের ব্যাপারে ছাড় দেবে না। আর আমাদের আমলারা হচ্ছে ওরা সব ছাড় দিয়ে দেয়। তো এখানে হচ্ছে কি, যে আপনি মনে করেন আমাদের এই পর্যটন শিল্পে বয়স হয়ে গেছে 48 বছর, তাই না? তো সেখানে কিন্তু অনেকেই আছেন সিনিয়র, অনেকে মারা গেছেন, তারা নাই দুনিয়াতে। কিন্তু যারা আমরা এখন দেখতে দেখতে সিনিয়র হয়ে গেছে, আমারও 42 বছর হয়ে গেছে। তো আমরা এই যে এখানে পড়াশোনা করে এখানে আসলাম, উচ্চ শিক্ষা নিয়ে পর্যটনের উপর পড়াশোনা করলাম, আরো সবকিছু পড়াশোনা করে আসে, তারপরে ব্যবসা করলাম, আমরা সবকিছুই করলাম, নেতৃত্ব দিলাম, প্রশাসনের সাথে কাজও করলাম। তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু যাদের 10, 20, 30 বছরের অভিজ্ঞতা হয় না, সেখানে 10 ঘন্টা লাগে না, একজন আমলা উনি এসে চেয়ারে আজকে বসেই বিকালে কিন্তু উনি সবাইকে কিন্তু কি করেন, ডিকটেট করেন, উনি নীতি নির্ধারক হয়ে যান। তাহলে হবে কি করে? যিনি গরুটা দেখলো না, যিনি গরুর মাংস খেলো না, যিনি গরুর দুধ খেলো না, শুধু গরুর নাম শুনেছে, ওনাকে যদি গরুর গবেষক বানিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? যেটা হবে এইরকম ব্যবস্থা। তো আমাদের এখানে এই আমলাদের সাথে আমি বিশ্বাস করেন প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি, আমি সারা জীবন যুদ্ধ করেছি। তাই বলে আমি যদি আরো সাহস পেতাম, সরকার আন্তরিক না, আমি সবসময় বলি সরকার আন্তরিক না, আমি তো আগেই প্রমাণ দিয়েছি। সরকার আন্তরিক যদি হয়, এবং আমি সব সময় আমার লিখাতে, আমি আমার বলাতেও তাই বলি, এই মিটিং গুলোতে আমলাদের সাথে যুদ্ধ করে আমি কত ডিসিশন নিয়েছি, কিন্তু এই ডিসিশন গুলো সরে আসার পর এটা তো বাস্তবায়ন করা আমার দায়িত্ব না। আমরা একটা জিনিস বুঝি না, যে সরকারের কিন্তু দুটো অংশ, একটা হচ্ছে রাজনৈতিক সরকার, একটা হচ্ছে প্রশাসনিক সরকার, দুটো মিলেই হচ্ছে সরকার। তো রাজনৈতিক সরকারের কাজ হচ্ছে সে তার পলিসি গুলো কি চায়, সে তার কি চায় সেগুলো সে পলিসি আকারে প্রকাশ করবে। আর এগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে কার? প্রশাসনের, যেটা এই আমলাতন্ত্র যাদেরকে আমরা বলি। কিন্তু আমাদের এখানে অবস্থাটা হয়ে গেছে কি, দুটোই একাকার হয়ে গেছে। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে ওরা কিন্তু জেগে বসেছে। আবার তারা করে কি, ওই ব্রিটিশ সিস্টেমে আমাদের যে প্রাইভেট সেক্টর আছে, এটাকে ডিভাইড এন্ড রুলের আমাদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব সৃষ্টি করে রাখে। এই অ্যাসোসিয়েশন, ওই অ্যাসোসিয়েশন, এই ব্যক্তি, ওই ব্যক্তি, যার জন্য এরাও এক হইতে পারে না, সরকারও তাদের উপর নিয়ন্ত্রণ নিতে পারবে না। তারা একচ্ছিত্র সব করছে। আপনি যেটা আপনি ঠিকই বলেছেন, এখান থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা, আমি যদি একটা উদাহরণ দিই, আপনারা আজকে আমাদের দেশে এত বড় একটা পর্যটন শিল্প, আপনারা শুনলে আশ্চর্য হবেন, তার কোনো হিসাব নাই। একটা পানের দোকানদারও যদি সে ব্যবসা করে, তার কিন্তু একটা হিসাব থাকে, যে আমি কত টাকার সুপারি আজকে কিনলাম, কত টাকার পান কিনলাম, কত বিক্রি করলাম, সেও তো একটা হিসাব করে। আপনি এত বড় একটা শিল্প, তার কোনো হিসাব নাই। সেইটাকে আন্তর্জাতিকভাবে এটাকে বলা হয় টিএসএ, ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট। এইটা করতে হলে কালকেই সরকার করতে পারে, কিন্তু করছে না। এটা হচ্ছে না দেখে তালেব রেফাই যখন বাংলাদেশে আসলেন, উনি ওনার কাছে দাবি দেওয়ার পরে তারা ইউএনডব্লিউটি এটা নিচ্ছে না দেখে আমি নিজে তালেব রেফাইয়ের কাছে গেছি, গিয়ে আমি ধর্ণা দিয়ে ওনাকে বলেছি যে প্লিজ আপনি আমার দেশে এসে এত বড় প্রোগ্রাম করে ফিরে যাচ্ছেন, আমাদের এই দাবিটা আপনাকে মানতে হবে। উনি মেনে নিয়েছে। কিন্তু এই যে এটা প্রকিউরমেন্টের জন্য, এটা প্রকিউর করার জন্য আমলাতান্ত্রিক জটিলতা, তারা মনে করলো তোমরাই যেমন তালেব রাফের সাথে কথা বলেছো তোমরাই করো, এটা তো আমরা করতে পারি না। মিটিং এ বসার পর তারা বলে এটা আপনারাই করেন। তাহলে আমার দেশে কোনো হিসাব নাই, টিএসএ নাই। তারপরে অনেকগুলো ব্যাপার, আমি যখন বোর্ডে ছিলাম আমি হয়তো যুদ্ধ করে, আমাদের দেশে তাদের উপরে তো কেউ কথা বলেন নাই। বাজেটের পরে যে অর্থের সংস্থান, ওইগুলো তারা কিন্তু ডিস্ট্রিবিউট করে, এখানে তো কেউ কোনো কথা বলতে পারে না। আমি তাদের ডিস্ট্রিবিউশনে কিন্তু আমি বাধা দিয়েছি। আমি বলেছি আমি একাই বাধা দিব, আপনারা 15 জন 16 জন যাই করেন করেন, আমি অন্তত নোট অফ ডিসেন্ট তো দিতে পারবো। সেই যুদ্ধ করে আমি তাদের সাথে, তারপরে মন্ত্রী মহোদয় এটার সাথে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, তখন আমি বলেছি আমি মানবো না। সেই জেদাজেদি করেও কিন্তু আমি অনেক ব্যাপার কিন্তু ওইখানে অন্তর্ভুক্ত করেছিলাম। আজকে আমাদের গবেষণার ব্যাপারটা বলেন, আজকে আপনার আমাদের যে কি বলে, এই যে আমাদের কোনো তথ্য ভান্ডার, জাতীয় পর্যটন তথ্য ভান্ডার নাই, গবেষণা নাই। আপনি এত বড় একটা শিল্প চালাচ্ছেন, আপনার রেসপন্সিবল ট্যুরিজমের কাজ নাই, টিএসএ নাই, কিছু নেই। আমি সবগুলো কাজ এখান থেকে অ্যাপ্রুভ করে ফান্ডের ব্যবস্থা করে আসছি, কিন্তু তারা করে নাই। তো এটার নাম হচ্ছে আমলাতন্ত্র। এখন কথা হলো এখান থেকে বেরোবেন কি করে, উনি যে প্রশ্নটা করেছেন।
এটার একমাত্র রাস্তা হচ্ছে সরকারকে আন্তরিক হতে হবে। সরকার আন্তরিক হয়ে প্রথম কাজটাই হতে হবে, একটা পৃথক শক্তিশালী মন্ত্রণালয় করতে হবে, যেটা হবে শুধু পর্যটন মন্ত্রণালয়। যদি আপনি পর্যটনের উন্নয়ন করতে চান, 48 বছর দেরি হয়ে গেছে আমাদের। বঙ্গবন্ধু যে কাজটা করেছিলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন করে গেছিলেন, তারা তিলে তিলে এতটুকু কাজ করে এতটুকু অগ্রসর হয়ে এসেছে, সেইটাকে এই আমলারা এই ফুকলা করে ফেলেছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা বুঝতেই পারেন না। এটার নাম হচ্ছে আমলাতন্ত্র। আজকে দ্বিতীয় কাজটা হবে কি, যে সরকারকে এটা নিয়ন্ত্রণ নিতে হবে হাতে। যেটা প্রশাসনিক মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজ, সরকারের নীতি কি সেটা সরকার বলবে, এবং আমলাদেরকে শুধু বাস্তবায়নের কাজ দিতে হবে। তৃতীয় হচ্ছে যে বেসরকারি খাত আছে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করে ওদেরকেও দায়িত্ব দিতে হবে, কারণ তাদেরকেও দায়িত্ব নিতে হবে। পর্যটন কিন্তু কোনো দেশেই একা সরকারি খাত বা বেসরকারি খাত করে না, এটা দুই পক্ষই করে। সরকারের কাজ হচ্ছে সে সাপোর্ট সার্ভিস গুলো এশিওর করবে, ব্যবসাটা কিন্তু আমরাই করব, ওই সামনুর করবেন, ওই শিপার ভাই করবেন, যারা বিনিয়োগ করছে তারাই করবে। তো তাদেরকে যদি আপনি আজকে এই বিপদের সময়, আপনি তো প্রণোদনা দূরের কথা, তাদেরকে একটা সুবাণীও শোনাচ্ছেন না, একটা সামনে এসে কেউ নেতৃত্ব দিচ্ছে না। দ্বিতীয় কথা যেটা সামনুর বলেছেন, আমাদের ডাইনামিক লিডারশিপ দরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিতে হবে এবং ডাইনামিক একটা একটা মিনিস্টার এখানে আসতে হবে, যার ভয়েস থাকবে। অন্তত যারা আমলা আছে তার উপর দিয়ে তারা যারা লাভ দিয়ে না যেতে পারে, এবং সবকিছুতে যাতে তারা নুক্তা না দিতে পারে। তারপরে তৃতীয় হচ্ছে, আমাদের দেশে কিন্তু এখন কিন্তু এই যে 48 বছর হয়ে গেছে, আমাদের দেশে কিন্তু নাই নাই করে অন্তত অন্তত 5-7 জন তো বা 10 জন হয়তো এমন এমন পর্যায়ের ব্যক্তিত্ব আছেন যারা দেশে বিদেশে কাজ করেন, এক্সপার্টিস দিচ্ছেন। তো তাদেরকে তো এখানে কাজে লাগানো যেতে পারে। আমরা কি বাইরে গিয়ে কাজ করছি না? আমি তো আন্তর্জাতিক সংস্থাগুলোতে বিভিন্ন জায়গায় গিয়ে আমি নিজেও তো কাজ করেছি, দেশকে রিপ্রেজেন্ট করেছি, ওইখানে গিয়ে আমরা মতামত দিচ্ছি, আমি এক্সপার্টিস দিচ্ছি। তাহলে আমারটা কি আমি পারি না? আমার মতো তো এরকম দেশে অন্তত আরো কয়েকজন আছেন। তো এদেরকে তো আপনি কাজে লাগাইতে পারেন, তাদেরকে চিহ্নিত করেন যে আপনার এসেটটা কি। তৃতীয় যেটা হচ্ছে যে এই আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেমন সরকারকে আন্তরিক হতে হবে, তেমন বেসরকারকেও কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। সবাই যদি আমরা একাট্টা হয়ে কাজ করতে পারি, আমলা তো আমি কোনো দোষের কাজ বলছি না, আমলা তো একটা ভালো জিনিস। তারা কি করবে, পলিসিটা বাস্তবায়ন করবে, আমরা কি চাই সেটা বাস্তবায়ন করবে। কিন্তু এখানে যদি সব মুনশিয়ানামি সবকিছু তাদের হাতে চলে যায়, তারা যাই বলবে, আমি বলি ইদানিং যে পৃথিবীতে পর্যটন চলে পর্যটনের নিয়মে, আর বাংলাদেশে পর্যটন চলে আমলাতন্ত্রের নিয়মে। ওনারা যা বলবেন তাই পর্যটন, আর ওনারা যেটা বলবেন, ওই যে বলে বস যেটা বলবেন সেটাই ঠিক, আমলাতন্ত্র যেটা বলবে ওইটাও ঠিক। আমাদের মধ্যেও কিছু মানুষ আছে খয়ের কাম, ওই দালালি করে, এই স্যার স্যার বলে পিছে পিছে দৌড়াবে, ওনারা আমাদেরকে ভাগ করে রাখবে। সব তো আর জামিল সাহেব না আর শামনুর সাহেব না যে প্রতিবাদ করবে বা খণ্ড নিয়ে সামনে যাবে। তো আমাদেরকেও এক হতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আর তৃতীয় সমস্যা যেটা হচ্ছে, আমাদের দেশে পর্যটনের সম্পর্কিত জ্ঞানে আমরা কিন্তু খুব পিছিয়ে পড়ে আছি। যদিও 18-19টা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, অনেকগুলো কলেজে পড়ানো হচ্ছে, আমি তো ওখানে মাস্টারি করতেও যাই, ইনস্টিটিউট গুলোতেও যাই, তা আমি তো দেখি ওদের অবস্থা, এদের কি পড়ানো হচ্ছে। এদের প্রতিও কোনো সরকারের কোনো নজরদারি নাই। 5টা পক্ষ এই যে বিপদের সময় আছে, শিক্ষার মান নাই, প্রশিক্ষণের মান নাই। আমি অনেক অনুষ্ঠানে আমাকে প্রশ্ন করে, আমি বললাম যেগুলো মান নিয়ন্ত্রণেরও তো কোনো ব্যবস্থা নাই। অতএব এই যে বিপদ আপদ আমরা কি করে কাটাবো যদি আমাদের মধ্যে ইউনিটি না থাকে, যদি আমাদের সরকার আমাদের নেতৃত্ব না দেয়, যদি আমরা সবাই একসাথে কাজ না করি। এটা ঠিকই বলেছেন, পর্যটন কমে তো পৃথিবীর সব দেশে, কারণ WTO বলেছে যে 100% সব পর্যটক গন্তব্য বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এগুলো চলবে। এই যে আমরা যেটা নিউ নর্মালে যাচ্ছি, আমরা যে একটা নতুন জগতে প্রবেশ করতে যাচ্ছি, এখানে কিন্তু কামড়া কামড়ি হবে, প্রতিযোগিতা হবে। এই বিশ্বের যদি আমরা আজকে ভালো করে আমাদের পর্যটনকে আমরা খুব সুশৃঙ্খল ভাবে শক্তিশালী করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের একটা সুযোগ ছিল, আমাদের যে যে এত বছরের ঘাটতি, এটা আমরা পূরণ করতে পারতাম। সেই সুযোগটা বোধহয় আমরা হারাবো। আমি জানি না কি হতে যাচ্ছে, তবে আমার আহ্বান থাকবে সবাই প্রতি যে আসেন আমরা সবাই এক হয়ে আমরা আমাদের এই যে এত বড় একটা সম্ভাবনা, এত বড় একটা শিল্প, আমরা জানি না যে আমাদের যে কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অনেক দেশে পর্যটন সম্পদ আছে কিন্তু তার মানব সম্পদ নাই। আল্লাহ আমাদেরকে পর্যটন সম্পদও দিয়েছেন, আমাদের যথেষ্ট মানব সম্পদ দিয়েছেন। শুধু আমরা এগুলোকে সমন্বয় করে আমরা কি বলবো, আমি গার্মেন্টস বলেন যাই বলেন, আমি বলি যদি সুসমন্বয় করে পর্যটনকে আমরা কাজে লাগাইতে পারি, গার্মেন্টস চলে যেতে পারে, কিন্তু আমার এটা তো কোনোদিন যাবে না, এটাকে আমরা টিকিয়ে রাখতে পারবো। অতএব সেই সম্ভাবনাকে কাজে লাগানোর দায়িত্ব সবাই, শুধু আমি সরকারকে বলছি না, সরকারকে যেমন এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে, আমাদের সবাইকেও আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমি আশা করি আমরা এই দায়িত্ব পালনে সক্ষম হোক। এবং যারা প্রশ্ন করেছেন আজকে অনেক ভালো ভালো প্রশ্ন করেছেন,
আমি যে প্রশ্নকর্তা ওনাকে আশা করি আমার কথা থেকে উনি উত্তরটা পেয়েছেন, এবং উনি প্রশ্ন করার জন্য ওনাকে আবার ধন্যবাদ।